Assalamualaikum dear viewers, welcome back to Impetus Educare, expecting all is well. পার্টস অফ স্পিচের অ্যানালাইজ করব আজকে আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে তার প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। সো জেনারেলি আমরা জানি পার্টস অফ স্পিচ 8 ধরনের আছে, তার মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের বেসিক্যালি সবচাইতে বেশি প্রয়োজন হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। একটু ব্রিফিং করে যাচ্ছি। আমরা জানি নাউন অ্যানি নেম, যে কোনো নামকে নাউন হিসেবে কাউন্ট করা হয়। আমরা আগের কন্টেন্টে নাউনের যে ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। নাউনের পরিবর্তে আমরা যেটা ইউজ করি হি, শি, ইট, এগুলো সবই হচ্ছে প্রোনাউনের মধ্যে পড়ে। অ্যাডজেক্টিভ নিয়েও আমাদের আগে দু একটা কন্টেন্ট আছে। নাউনকে আরো বেশি মিনিংফুল করার জন্য আমরা সাধারণত সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি। ভার্বটা হচ্ছে অ্যানি ফাংশন, যে কোনো ওয়ার্ড, যে কোনো মুভমেন্ট, এটা ভার্ব হিসেবে কাউন্ট করা হয়। অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে মডিফাই করবে। নাউনকে যেমন অ্যাডজেক্টিভ মডিফাই করে তেমনি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সেন্টেন্স লিখি এখানে, এক্সাম্পল, হি ডাজ এ নাইস ওয়ার্ক। সেন্টেন্স লিখলাম এখানে। নাউনের পরিবর্তে হিটা আছে প্রোনাউন হিসাবে এবং হি ডাজ এ নাইস ওয়ার্ক এই জায়গাতে বেসিক্যালি এই নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করেছে নাইস, এটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, হি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি। ডাজ এই ভার্বটাকে বেসিক্যালি মডিফাই করেছে নাইসলি ওয়ার্ড, সে কাজটি করে। হাউ, সামটাইমস আমরা যদি ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করি তাহলেও আমরা অনেক সময় অ্যাডভার্ব পেয়ে থাকি। সো এই ডাজটা এটা হচ্ছে ভার্ব, এই ভার্বকে আরো বেশি ক্লিয়ার করা হয়েছে, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। সো এটা একটা মিনিংফুল সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা আরেকটু মিনিংফুল করতে চাই তাহলে এই ভার্বটাকে আমাদের আরেকটু মডিফাই করতে হবে। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি, সে কাজটা খুব সুন্দরভাবে করেছে, এটা হবে অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচ অনেক বড় একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের আমরা একটু একটু করে কয়েকটা কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর রিলেশন, ইন্টার রিলেশন কিংবা আরেকটু সহজে কিভাবে এদেরকে চেনা যায় সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। এই সিরিয়ালটাকে একটু কাউন্ট করলাম ডিজিট দিয়ে, যেমন 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 নাম্বার আছে অ্যাডভার্ব, 6 নাম্বারে প্রিপোজিশন, 7 নাম্বারে কনজাংশন এবং 8 নাম্বারে আছে ইন্টারজেকশন। আমাদের আজকের বেসিক প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো আইডেন্টিফাই করা। একটা সেন্টেন্স থেকে খুব সহজে আমরা কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব সেটা বুঝতে পারি সহজেই। সিম্পল একটা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। হি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি। আমরা জানি এটা হচ্ছে প্রোনাউন, এটা ভার্ব। এখানে দাটা হচ্ছে আর্টিকেল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ যে 5টা ডিটারমিনার আমরা করেছি সে 5টা ডিটারমিনারের মধ্যে আর্টিকেলটাও একটা আছে যেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ার্ডটা হচ্ছে এখানে নাউন। নাইসলি এটা কি, এটাকে আমরা বের করব। আমরা কি জানি নাইস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার সঙ্গে LOI যুক্ত করি। এটা একটা খুব সিম্পল পলিসি যে অ্যাডজেক্টিভের শেষে যদি LOI যুক্ত থাকে তাহলে সেটাকে অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করা হয়। আমরা একটু ম্যাথমেটিক্যালি এটাকে সলভ করার চেষ্টা করব। আমরা কোড ধরেছি 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা পার্টস অফ স্পিচের জন্য। নাইসটা কোন পার্টস অফ স্পিচ? নাইসটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের ভ্যালু কত আছে এখানে? 3 এবং LOI দুটো লেটার, যার কারণে এটার সঙ্গে আমরা আরো 2 অ্যাড করব, তাহলে পরে টোটাল আমরা পাচ্ছি 5। এখন আমরা দেখব সিরিয়ালে কি আছে। 1 2 3 4 5 5 এ আছে অ্যাডভার্ব। সো এই নাইসলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। হি হ্যাজ কমপ্লিটেড হিজ লেসন প্রপারলি। সো এই জায়গাতে আমাদের অ্যাডভার্বটা খুঁজে বের করব। আমরা জানি প্রপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কোড আছে এখানে 3। সো 3 এর সঙ্গে যদি আমরা
ly দুটো লেটারের টু অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 5, দ্যাট ইজ অ্যাডভার্ব। এটা একটা ফর্মুলা অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য। 5টা ডিটারমিনার আমরা দেখেছিলাম। এই 5টা ডিটারমিনার কিভাবে একটা সেন্টেন্সে প্রভাব বিস্তার করে সেটা আমরা দেখব। আমি একটা সেন্টেন্স লিখি, হি ইজ এ ম্যান। এখানে ম্যানটা আছে নাউন হিসাবে এবং এটা আছে অ্যাডজেক্টিভ হিসাবে। এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি, হি ইজ এ নাইস ম্যান, লাইক দ্যাট সামথিং, সেন্টেন্সটাকে আরেকটু মডিফাই করলাম, মানুষটা কেমন, নাইস ম্যান। সো এখানে ম্যানটা হচ্ছে যথারীতি নাউন, নাইসটা এখানে অ্যাডজেক্টিভ। আরেকটা সেন্টেন্স লিখি আমরা এখানে, এই সেন্টেন্সটাকে আরেকটু যদি এক্সটেন্ড করি আমরা, যেমন হি ইজ এ ভেরি নাইস ম্যান। ম্যানটা হচ্ছে নাউন, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাইসের পূর্বে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে ডিটারমিনার্স। একটু মনে রাখবো আমরা, এরপরে যদি শুধু সিঙ্গেল নাউন থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে। এ আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে পরে লাস্টেরটা আসবে নাউন এবং তার আগেরটা আসবে অ্যাডজেক্টিভ হিসাবে। আর্টিকেল যখন ডিটারমিনার্স হিসেবে এটা আছে এবং এই আর্টিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি 3টা ওয়ার্ড আছে, ভেরি নাইস ম্যান। সুতরাং সিস্টেমটা এরকম, ডান দিক থেকে লাস্টেরটা আসবে নাউন, তার আগেরটা আসবে অ্যাডজেক্টিভ এবং তার আগে যেটা থাকবে সেটা সব সময় অ্যাডভার্ব হিসেবে কাউন্ট হয়ে থাকবে যদি সেটা ডিটারমিনার আর্টিকেল এ পেয়ে থাকি। আমরা আর্টিকেল দেখলাম, পজিটিভের একটু এক্সাম্পল দেখবো এখন। সেন্টেন্স লিখলাম, সুমি ইজ মাই সিস্টার। এখানে নাউন আছে সিস্টার, সুতরাং নাউনের পূর্বে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে এবং এখানে পজিটিভটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হয়েছে। এক্সাম্পলটাকে যদি আমি এক্সটেন্ড করি, যেমন সুমি ইজ মাই ভেরি কিউট সিস্টার। সুমি ইজ মাই কিউট সিস্টার হিসেবে ইউজ করা যেত। সেন্টেন্সটাকে এক্সটেন্ড করেছি আমি আরেকটু বেশি, সুমি ইজ মাই ভেরি কিউট সিস্টার। নাউন হিসেবে আছে এখানে সিস্টার, তার পূর্বে যেটা থাকবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। পজিটিভটা খেয়াল করি আমরা, মাইটা হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে যদি একটা থাকে সেটা নাউন, সেই ক্ষেত্রে পজিটিভটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং মাই ভেরি কিউট সিস্টার, এখানে সিস্টারটা নাউন, কিউটটা অ্যাডজেক্টিভ এবং ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে পজিটিভ হোক, আর্টিকেল যেমন দেখলাম পজিটিভের ক্ষেত্রেও তাই, 3টা ওয়ার্ড যদি থাকে তাহলে পরে ভেরি কিউট সিস্টার। ডিটারমিনার্স এর পরে 3 নম্বর ওয়ার্ডটা, লাস্ট ওয়ার্ডটা আসবে নাউন, তার আগেরটা আসবে অ্যাডজেক্টিভ এবং যথারীতি তার আগেরটা ভেরি এখানে অ্যাডভার্ব হিসেবে কাউন্ট হয়েছে। এভাবে যদি আমরা ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমারাল এগুলো এক্সাম্পল দেখতে যাই, সব জায়গাতে আমরা ডিটারমিনার্স এর পরে কিভাবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন বসে সেটা আমরা খুব ইজিলি খুঁজে পাবো। পার্টস অফ স্পিচের ইন্টার রিলেশন নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনাদের উপকার হয়েছে। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি ইম্পেটাস এডুকেয়ারের পক্ষ থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।